শিউলি নামে একটি মেয়ে ছিল। সে থাকত সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে। গ্রামের চারদিকে ছিল ধানক্ষেত, পুকুর আর তালগাছের সারি। ভোর হলে পাখির ডাক আর মোরগের ডাকে পুরো গ্রাম জেগে উঠত। কুয়াশা ভেদ করে সূর্যের আলো যখন মাঠে পড়ত, তখন মনে হতো সোনার কার্পেট বিছিয়ে আছে। শিউলির খুব প্রিয় ছিল তার দাদু। দাদু প্রতিদিন সকালে তাকে নিয়ে মাঠে হাঁটতে যেতেন। হাঁটতে হাঁটতে দাদু গ্রামের পুরনো গল্প শোনাতেন, কিভাবে একসময় এই গ্রামে বড় একটি বটগাছের নিচে হাট বসত, কিভাবে সবাই মিলেমিশে কাজ করত। শিউলি মন দিয়ে শুনত আর ভাবত, সে বড় হয়ে গ্রামের জন্য কিছু করবে। গ্রামের মানুষ ছিল খুবই পরিশ্রমী। কেউ চাষ করত, কেউ গরু চড়াত, কেউ বা মাছ ধরত। দুপুরবেলা যখন রোদ খুব বেড়ে যেত, তখন সবাই গাছের ছায়ায় বসে বিশ্রাম নিত। পুকুর পাড়ে ছেলেমেয়েরা হাসি খুশি হয়ে খেলত। শিউলি তার বন্ধুদের নিয়ে কাবাডি খেলত, কখনো লুকোচুরি। একদিন গ্রামের পাশের খালে হঠাৎ করে পানি কমে গেল। মাছগুলো কষ্ট পাচ্ছিল। গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল। শিউলি দাদুকে জিজ্ঞেস করল, এখন কি হবে? দাদু বললেন, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। পরদিন সকালেই গ্রামের লোকজন কোদাল নিয়ে খালের পাড় কাটতে শুরু করল, যাতে পাশের বড় পুকুর থেকে পানি এসে খালে ঢোকে। শিউলিও তার ছোট হাতে পানি এনে ঢালছিল। যদিও তার কাজ ছিল ছোট, তবুও সে মনে করছিল সে বড় কিছু করছে। কয়েক ঘন্টা পর পানি ধীরে ধীরে খালে আসতে শুরু করল। মাছগুলো আবার সাঁতার কাটতে লাগল। সবাই খুশিতে চিৎকার করে উঠল। সেই দিন শিউলি বুঝল, একতা থাকলে যে কোনো সমস্যা সমাধান করা যায়। গ্রাম মানে শুধু মাটির বাড়ি আর ধানক্ষেত নয়, গ্রাম মানে মানুষে মানুষে ভালোবাসা। রাতে আকাশভরা তারা দেখে শিউলি মনে মনে প্রতিজ্ঞা করল, সে পড়াশোনা শিখে একদিন গ্রামের উন্নতির জন্য কাজ করবে। দিন কেটে গেল। বর্ষা এলো। চারদিকে সবুজের সমারোহ। বৃষ্টির টুপটাপ শব্দে গ্রামের পথ ভিজে উঠল। শিশুরা বৃষ্টিতে ভিজে আনন্দ করল। শিউলি জানালার পাশে দাঁড়িয়ে ভাবল, তার গ্রামটা যেন এক টুকরো স্বপ্ন। গ্রামের মাটির গন্ধ, মানুষের হাসি আর একসাথে থাকার আনন্দ, এসবই শিউলির জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে রইল। সে জানত, যত দূরেই যাক না কেন, এই গ্রাম তার হৃদয়ে চিরকাল থাকবে। রায়হানদের গ্রামটির নাম ছিল শান্তিপুর। নামের মতোই গ্রামটি ছিল শান্ত আর সুন্দর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে মাটির সরু পথ, আর সেই পথ ধরে হাঁটলে দেখা যেত এক বিশাল কাঁঠাল গাছ। গাছটির নিচেই ছিল গ্রামের ছেলেমেয়েদের প্রিয় আড্ডাস্থল। রায়হান ছিল খুব কৌতূহলী একটি ছেলে। সে প্রতিদিন ভোরে উঠে বাবার সঙ্গে মাঠে যেত। তার বাবা একজন পরিশ্রমী কৃষক। ধান গাছের যত্ন নেওয়া, জমিতে পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, সবকিছু তিনি মন দিয়ে করতেন। রায়হান বাবাকে দেখে শিখত, মাটির সঙ্গে বন্ধুত্ব করলে মাটি কখনো প্রতারণা করে না। গ্রামের সকাল ছিল একেবারে আলাদা। কেউ গরু নিয়ে মাঠে যাচ্ছে, কেউ মাছ ধরার জাল কাঁধে নিয়ে পুকুরের দিকে হাঁটছে। মায়েরা উঠোনে ঝাড়ু দিচ্ছে, কেউ বা রান্নার ধোয়া তুলছে। পাখির কিচিরমিচির আর বাতাসে ভেসে আসা শিউলি ফুলের গন্ধে চারপাশ ভরে থাকত। একদিন গ্রামে খবর এল, পাশের শহর থেকে কিছু লোক এসে গ্রামের স্কুলে নতুন লাইব্রেরি তৈরি করবে। সবাই খুব খুশি হল। রায়হান তো আনন্দে আত্মহারা। সে বই পড়তে ভীষণ ভালোবাসত, কিন্তু গ্রামের স্কুলে বই ছিল খুব কম। কয়েক সপ্তাহের মধ্যেই ছোট্ট একটি ঘর সাজানো হল। কাঠের তাক ভরে উঠল নানা গল্পের বই, কবিতার বই, জ্ঞানবিজ্ঞানের বই। উদ্বোধনের দিন গ্রামের মানুষ একসাথে জড়ো হল। রায়হান প্রথম বইটি হাতে নিয়ে অনুভব করল, যেন সে নতুন এক জগতে পা রাখল। তারপর থেকে প্রতিদিন বিকেলে কাঁঠাল গাছের নিচে শুধু খেলাধুলা নয়, বই পড়ার আসরও বসত। রায়হান তার বন্ধুদের গল্প শোনাত। তারা সবাই মিলে স্বপ্ন দেখত, কেউ ডাক্তার হবে, কেউ শিক্ষক, কেউ বিজ্ঞানী। কিন্তু তারা সবাই একসাথে ঠিক করল, বড় হয়ে গ্রামের জন্য কিছু করবে। বর্ষাকালে একবার গ্রামে প্রবল বৃষ্টি হল। নদীর পানি বেড়ে উঠল। কিছু ঘরে পানি ঢুকে পড়ল। তখন গ্রামের মানুষ আবার এক হল। কেউ বাঁশ কেটে উঁচু মাচা বানাল, কেউ শুকনো খাবার পৌঁছে দিল। রায়হান আর তার বন্ধুরা ছোটদের নিরাপদ জায়গায় নিয়ে গেল। সেই সময় সবাই বুঝল, একে অপরের পাশে থাকাই গ্রামের আসল শক্তি। বন্যা কেটে গেলে গ্রাম আবার ধীরে ধীরে স্বাভাবিক হল। মাঠে নতুন করে চারা রোপণ করা হল। রায়হান বাবার পাশে দাঁড়িয়ে বলল, আব্বা, আমরা হার মানিনি, তাই না?
বাবা হেসে বললেন, না বাবা, মাটির মানুষ কখনো সহজে হার মানে না। শরৎ এলো, সাদা কাশফুলে ভরে গেল নদীর পার। নীল আকাশের নিচে গ্রামের সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। এক সন্ধ্যায় রায়হান কাঁঠাল গাছের নিচে বসে আকাশের তারা দেখছিল। তার মনে হল, এই ছোট্ট গ্রামটাই তার সবচেয়ে বড় পৃথিবী। গ্রামের মাটি, মানুষের ভালোবাসা আর একতার শক্তি রায়হানের হৃদয়ে গভীরভাবে গেঁথে রইল। সে জানত, যত বড় স্বপ্নই দেখুক না কেন, সেই স্বপ্নের শিকড় থাকবে এই শান্তিপুরের মাটিতেই। পদ্মাপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত সরু একটি নদী। বর্ষাকালে নদী ভরে উঠত, আর শীতকালে তার বুকে ফুটত অসংখ্য পদ্মফুল। সেই পদ্মফুলের সৌন্দর্যেই গ্রামের নাম হয়েছিল পদ্মাপুর। গ্রামে থাকত নুসরাত নামে এক মেয়ে। সে ছিল খুব হাসিখুশি আর পরিশ্রমী। তার মা গৃহস্থালির কাজ করতেন, আর বাবা ছিলেন জেলে। ভোরে বাবা জাল নিয়ে নদীতে যেতেন। নুসরাত মাঝে মাঝে বাবার সঙ্গে নদীর ঘাট পর্যন্ত যেত। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো যখন পানিতে পড়ত, তখন পুরো নদী ঝিলমিল করে উঠত। নুসরাতের খুব ইচ্ছে ছিল ভালো করে পড়াশোনা করবে। গ্রামের স্কুলটা ছিল ছোট্ট, কিন্তু শিক্ষকরা খুব যত্ন করে পড়াতেন। স্কুলে যাওয়ার পথে নুসরাত আর তার বন্ধু রিমা ধানক্ষেতের আল ধরে হাঁটত। পথে তারা গুনগুন করে গান গাইত, কখনো আবার কাশফুল ছুঁয়ে দৌড় দিত। এক বছর গ্রামে খরা পড়ল। অনেক দিন বৃষ্টি হল না। পুকুরের পানি কমে গেল, জমির মাটি ফেটে চৌচির। কৃষকেরা চিন্তায় পড়ে গেল। নুসরাত দেখল তার বাবার মুখেও দুশ্চিন্তার ছাপ। মাছ কমে গেছে, আয়ও কমে গেছে। তখন গ্রামের প্রবীণ মানুষরা একসাথে বসে সিদ্ধান্ত নিলেন, তারা সবাই মিলে একটি গভীর নলকূপ বসাবেন এবং পুকুর খনন করবেন। কাজটা সহজ ছিল না, কিন্তু সবাই একজোট হল। কেউ শ্রম দিল, কেউ সামান্য টাকা দিল, কেউ খাবার রান্না করে শ্রমিকদের খাওয়াল। নুসরাত আর তার বন্ধুরাও বসে থাকল না। তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সাহায্যের কথা মনে করিয়ে দিল। ছোটদের নিয়ে গাছ লাগানোর উদ্যোগ নিল। তাদের কথা শুনে বড়রাও উৎসাহ পেল। কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের পর পুকুরে আবার পানি জমতে শুরু করল। নতুন নলকূপ থেকে ঠান্ডা স্বচ্ছ পানি উঠল। মাঠে ধীরে ধীরে সবুজ চারা গজাতে লাগল। সবার মুখে ফিরে এলো হাসি। সেই দিন স্কুলে শিক্ষক বললেন, তোমরা আজ বড়দের মতো কাজ করেছ। গ্রামের ভবিষ্যৎ তোমাদের হাতেই। নুসরাতের চোখে আনন্দের জল এসে গেল। সে বুঝল, ছোট হলেও সে গ্রামের জন্য কিছু করতে পারে। শীত এলো, নদীর পাড়ে আবার পদ্মফুল ফুটল। গ্রামের আকাশে ঘুড়ি উড়ল, উঠোনে পিঠা বানানো হল। সন্ধ্যায় সবাই একসাথে বসে গল্প করল। নুসরাত নদীর ধারে দাঁড়িয়ে ভাবল, এই গ্রাম শুধু তার জন্মস্থান নয়, তার শক্তি। সে মনে মনে ঠিক করল, বড় হয়ে সে কৃষিবিদ হবে, যাতে গ্রামের মানুষ আর কখনো খরায় কষ্ট না পায়। পদ্মফুলের মতোই সে একদিন নিজের গ্রামকে আরও সুন্দর করে তুলবে। পদ্মাপুরের সেই ছোট্ট মেয়েটির স্বপ্ন যেন পুরো গ্রামের স্বপ্ন হয়ে উঠল। কারণ গ্রাম মানে শুধু বাড়িঘর নয়, গ্রাম মানে একসাথে লড়াই করা, একসাথে হাসা, আর নতুন ভোরের অপেক্ষায়। সবুজরালা নামে ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামের চারদিকে তাল, নারকেল আর আমগাছের সারি। মাঝখান দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে হাটের দিকে। বর্ষায় রাস্তা কাদায় ভরে যায়, শীতে ধুলো উড়ে, তবুও সেই পথেই গ্রামবাসীর হাসি আর কষ্টের গল্প জড়িয়ে আছে। এই গ্রামেই থাকত সুমন নামে এক কিশোর। সুমনের বাবা ছিলেন দিনমজুর, মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। সংসার খুব সচ্ছল ছিল না, কিন্তু ভালোবাসার অভাব ছিল না একটুও। সন্ধ্যায় সবাই একসাথে বসে ভাত খেয়ে তার দিনের গল্প করত। সুমনের খুব ইচ্ছে ছিল পড়াশোনা করে বড় মানুষ হবে। প্রতিদিন ভোরে সে উঠোন ঝাড়ু দিত, তারপর স্কুলের জন্য প্রস্তুত হতো। স্কুলে যাওয়ার পথে সে দেখত কৃষকেরা লাঙ্গল কাঁধে মাঠে যাচ্ছে, গরু ঘাস খাচ্ছে, আর আকাশে পাখির সারি উড়ছে। এই দৃশ্য তার মনে এক অদ্ভুত শক্তি দিত। গ্রামের স্কুলটি ছিল টিনের ছাউনি দেওয়া। বৃষ্টি হলে ছাদের ওপর টুপটাপ শব্দ পড়ত। তবুও সুমন মন দিয়ে পড়াশোনা করত। তার প্রিয় বিষয় ছিল বিজ্ঞান। সে ভাবত, গ্রামের জন্য এমন কিছু করবে যাতে মানুষ কম কষ্টে বেশি ফসল ফলাতে পারে। এক বছর গ্রামের পাশের সেতুটি ভেঙে গেল। হাটে যেতে মানুষকে অনেক ঘুরপথে যেতে হতো। অসুস্থ কাউকে হাসপাতালে নিতে বড় সমস্যা হতো। গ্রামবাসীরা খুব চিন্তিত হয়ে পড়ল। সুমন একদিন স্কুলে শিক্ষকের কাছে বলল, স্যার, আমরা কি কিছু করতে পারি? শিক্ষক বললেন,
যদি সবাই একসাথে চেষ্টা করো নিশ্চয়ই পারবে। সেদিন থেকেই সুমন আর তার বন্ধুরা উদ্যোগ নিল। তারা গ্রামপ্রধানের কাছে গেল, বড়দের সঙ্গে কথা বলল, সবাইকে একত্র করল। অবশেষে ঠিক হল, সবাই মিলে অস্থায়ী একটি বাঁশের সাঁকো বানানো হবে। গ্রামের যুবকেরা বাঁশ কাটল, বয়স্করা দড়ি বাঁধল, মহিলারা খাবার বানিয়ে দিল। সুমনও দড়ি ধরে সাহায্য করল। কয়েক দিনের মধ্যেই সাঁকো তৈরি হল। মানুষ আবার সহজে পারাপার করতে পারল। সেদিন সন্ধ্যায় গ্রামের আকাশটা যেন আরও নীল লাগছিল। সুমনের বাবা তার মাথায় হাত রেখে বললেন, তুই আমাদের গর্ব। সুমনের চোখে জল এসে গেল, কিন্তু সেটা ছিল আনন্দের। কয়েক মাস পর সরকারি সাহায্যে নতুন পাকা সেতু তৈরি হল। সুমন সেই সেতুর ওপর দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে ভাবল, ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তন আনে। বছর ঘুরে এল বসন্ত। গাছে নতুন পাতা, মাঠে সর্ষে ফুলের হলুদ রং। সুমন বই হাতে নিয়ে গাছের নিচে বসে পড়তে লাগল। তার স্বপ্ন এখন আরও বড়, সে ইঞ্জিনিয়ার হবে, গ্রামের রাস্তা, সেতু আর স্কুলগুলো আরও ভালো করে গড়ে তুলবে। সবুজরাঙ্গার মানুষ জানত, তাদের গ্রাম ছোট হলেও স্বপ্ন ছোট নয়। কারণ এই মাটির ঘরেই জন্ম নেয় বড় বড় আশা। আর সেই আশার আলোয় একদিন পুরো গ্রাম আলোকিত হয়ে উঠবে। চরশান্তি নামে একটি নদীঘেরা গ্রাম ছিল। বর্ষায় নদী ফুলে উঠত, আর শরতে নদীর পাড়ে সাদা কাশফুল দুলত। দূর থেকে দেখলে মনে হতো সাদা মেঘ নেমে এসেছে মাটির বুকে। এই গ্রামেই থাকত মিতা নামে এক চঞ্চল মেয়ে। মিতার বাবা ছিলেন নৌকার মাঝি, মা গরু পালতেন। সংসার খুব সাধারণ, কিন্তু তাদের মন ছিল বড়। মিতা প্রতিদিন স্কুলে যাওয়ার আগে গরুকে খড় দিত, তারপর বই নিয়ে বেরিয়ে পড়ত। কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে নদীর জলের দিকে তাকাত, যেখানে তার বাবার নৌকা দুলত। একদিন খবর এলো, গ্রামে বিদ্যুৎ আসবে। সবাই খুব খুশি। এতদিন সন্ধ্যা নামলেই কুপির আলো জ্বালাতে হতো। পড়াশোনা করতে চোখে কষ্ট হতো। মিতা মনে মনে ভাবল, এবার আমি রাতে আরও ভালো করে পড়তে পারব। কিন্তু কাজ শুরু হতেই সমস্যা দেখা দিল। বিদ্যুতের খুঁটি বসানোর জায়গা নিয়ে কয়েকজনের মধ্যে মতবিরোধ হল। কেউ জমি দিতে চাইছিল না। গ্রামজুড়ে অশান্তি ছড়িয়ে পড়ল। মিতা স্কুলে গিয়ে মন খারাপ করে বসে থাকল। শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মিতা সব খুলে বলল। শিক্ষক বললেন, গ্রাম মানে সবাই মিলে সমাধান খোঁজা। কথা বললে পথ বের হবেই। সেদিন বিকেলে মিতা সাহস করে বড়দের বৈঠকে দাঁড়াল। সে বলল, আমরা যদি আলো না পাই, তাহলে আমাদেরই ক্ষতি। একটু করে সবাই জায়গা দিলে কি সমস্যা হবে? ছোট মেয়ের কথা শুনে সবাই চুপ করে গেল। ধীরে ধীরে আলোচনার মাধ্যমে সমাধান হল। সবাই সামান্য করে জায়গা দিল। কয়েক সপ্তাহ পর এক সন্ধ্যায় পুরো গ্রাম আলোয় ঝলমল করে উঠল। প্রথমবার বৈদ্যুতিক বাতি জ্বলে উঠতেই শিশুদের হাসি, বড়দের উল্লাসে আকাশ ভরে গেল। মিতা বই খুলে বসে পড়ল। তার মনে হল, এই আলো শুধু ঘর নয়, মনও উজ্জ্বল করছে। শীত এলো। গ্রামে পৌষ সংক্রান্তির মেলা বসল। পিঠা, নকশি কাঁথা, বাঁশের তৈরি খেলনা, সব মিলিয়ে উৎসবের আমেজ। মিতা আর তার বন্ধুরা মেলায় ঘুরে বেড়াল। নদীর ধারে দাঁড়িয়ে তারা ভবিষ্যতের কথা বলল। মিতা বলল, আমি বড় হয়ে শিক্ষিকা হব। আমাদের গ্রামের সব মেয়েরা পড়াশোনা করবে। তার বন্ধু রাহুল বলল, আমি ডাক্তার হব। সবাই স্বপ্নের কথা বলল, আর কাশফুলের মাঠে সেই স্বপ্ন যেন উড়ে বেড়াল। চরশান্তির মানুষ বুঝল, পরিবর্তন আসতে পারে, যদি সাহস আর একতা থাকে। ছোট্ট মেয়ের কণ্ঠ বড় পরিবর্তন আনতে পারে। সেই গ্রাম আজও নদীর ঢেউয়ের মতোই এগিয়ে চলেছে, একসাথে, সাহস নিয়ে, আলোকে সঙ্গী করে।